গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটি পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকেও সকালে উঠে পড়েছি। উঠে যেরকম প্রতিদিনের নিয়ম দাঁত মেজে চা খেয়ে স্নান সেরে ছাদে আসলাম। ছাদে এসে দেখি আজকের একটা ফুল ফুটেছে আর অন্যান্য গাছের কড়িগুলি বেশ বড় বড় হয়ে গেছে, সেগুলি কালকের ফুটবে। ফুলটা দেখুন, কালারটা এত সুন্দর, দেখে চোখ দুটো যেন জুড়িয়ে যায়। সবকটা জবা গাছে কিন্তু একই রকম কালারের ফুল হচ্ছে, মাঝখানে শুধু একটাই আলাদা, সেটা হচ্ছে সাদা জবাটা। আর এই জবা ফুলের গাছটা তো আমি নবদ্বীপ থেকে এনেছিলাম, চম্পাদের বাড়ির থেকে, ওই জন্য ওই ফুলটা একদমই আলাদা। ওই থোকা জবার কথাটা বলছিলাম, যেটা একদম স্থলপদ্মের মতন, তারও বেশ আবার কয়েকটা কুড়ি এসছে। নেমে আসার মুহূর্তে দেখি একটা এরোপ্লেন উড়ে যাচ্ছিল আকাশ থেকে, সেটাও আপনাদের জন্য শেয়ার করব দেখে ভিডিও করে আনলাম। তো যাই হোক, জানেন তো আমি না এখনও পর্যন্ত আকাশে এরোপ্লেনের আওয়াজ পেলেই তাড়াতাড়ি আকাশের দিকে তাকিয়ে দেখি যে কোন দিক দিয়ে যাচ্ছে। তবে এখনকার বাচ্চারা বা আমার মেয়েরা কোনো সময় দেখি না লক্ষ্য করে যে এরোপ্লেনের আওয়াজ বা হেলিকপ্টারের আওয়াজ হলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আকাশের দিকে তাকায়। সত্যি মানুষ কতটা পাল্টে যায় বা পাল্টে ফেলে নিজেকে সময়ের সাথে। পরিবর্তনটা ভালো, খুবই ভালো, সময়ের সাথে নিজেকে তাল মিলিয়ে চলা। কিন্তু কিছু কিছু অভ্যেস আছে, সেগুলি যেন মনে হয় থেকে গেলেই খুব ভালো লাগে। আমি তো আমার মেয়েদেরকে বলে বার করে দেখাই, আর ওরা বলে, কী যে তুমি বলো না মা, খালি এরোপ্লেন গেলেই ওই দেখ প্লেন যাচ্ছে, ওই দেখ প্লেন যাচ্ছে। মানে ওদের মধ্যে একটা বিরক্তি ভাব, ওই জন্য এখন আর বলি না। আওয়াজ পেলে আমি নিজেই তাকাই। নেমে আসছিলাম, ওই যে আওয়াজটা পেয়ে দাঁড়িয়ে গেলাম আবার ছাদে। তো যাই হোক, নিচে নেমে এসে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি ওই পাশে, আর এদিকে আমি ওল আলু ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি বসাচ্ছি। তবে কালকে যেরকম কিছুই রান্না করিনি দুপদ ছাড়া, আজকের ওই জন্য বেশ অনেক কটা পদই রান্না করেছি। তবে আপনাদের সঙ্গে একটা শেয়ার হয়নি, সেটা হচ্ছে গাঁঠি কচু দিয়ে ইলিশের ঝোলটা। রেসিপিটা আপনারা জানেন, দরকার পড়লে আমার আগের ভিডিও থেকে একটু দেখে নেবেন, কেন সবকটা যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। মাঝখানে বরফটা ডিশওয়াশ করতে দিয়েছিলাম ফ্রিজে, তো এক বাটি বরফ বেরোলো, আমি ওই জন্য বরফটাকে বেসিনের মধ্যে ফেলে দিলাম। আর তারপরে এখন তরকারিটা হয়ে যেতে মাছগুলো করে নিয়েছিলাম, আর তারপরে এখন চিকেনটা বসিয়ে দিচ্ছি। আজকে সানডে, মেয়েদের জন্য তো একটু রান্না করতেই হবে চিকেন, সেই কারণেই। আর ইলিশের সর্ষেও করেছি আজকের। ছোটো মেয়ে যেহেতু খায় না, 4 জনের জন্যই করেছি। 2টো করেছি কচু দিয়ে, গাঁঠি কচু দিয়ে, আর 2টো করেছি সর্ষে। তবে সর্ষে ইলিশটা আজকের আমি শর্টসের জন্য করেছি, তাই শুধু মাছটুকুনিই তুলেছি। পুরো আমি যেভাবে করছি সেরমভাবে তোলা ওঠেনি আর কি, বা করিনি। হয়ে ওঠেনি বলাটা ভুল, আমি করিনি, ওই শর্টসে দেবো দেখে। আমার যেহেতু আরও একটা শর্টসের চ্যানেল আছে, সেখানেও তো আমাকে রান্না শেয়ার করতে হয়, তার জন্য একটা করে রান্না আমি শর্টস চ্যানেলের জন্য রেডি করি। তো চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেল, জলটা অ্যাড করে দিলাম, আর তারপরে আমি করব এই যে এইটা রান্না করেছি শর্টসের জন্য, ইলিশের সর্ষে বাটাটা। পেটে ডিমওয়ালা ইলিশের সঙ্গে সর্ষে বাটাটা কিন্তু জমে একেবারে মাখামাখি হয়ে যায়। আর সর্ষে বাটাটা খেতে আমাদের বাড়িতে আমি আর আমার বড় মেয়ে বেশি ভালোবাসি, তাই আমাদের জন্য করে ফেললাম ইলিশের সর্ষেটা। আর সবশেষে ছড়িয়ে দিলাম কাঁচা তেলটা। চলুন আপনাদেরকে এরপরে দেখিয়ে দেবো কচু দিয়ে ইলিশটা, যেরকম আগের রেসিপিটা ছিল সেই রকমই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে, আই রিপিট, ভালো লাগলে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, টাটা।